হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে। আমি সায়নী, আমি চলে এসেছি তোমাদের সাথে ছোট্ট একটি মিনি ব্লগ নিয়ে। এখন বাজে কটা জানো? প্রায় রাত 9টা। আর তোমরা অনেকেই কনফিউজ যে আমরা এত রাত্রে কোথায় যাচ্ছি, লং ড্রাইভে যাচ্ছি? না না, একদমই তাই নয়। আজকে আমরা বেরিয়ে পড়েছি মাসিমণির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর আমাদের লোকেশনটা ছিল দোস্তপুর। তো অনেকটাই দূর আমাদের বাড়ির থেকে, সময় লাগতো, তার জন্য আমি চুড়িদার পরে চলে এসেছি। আর এই যে গেট লাইটিং দেখে তোমরা বুঝতেই পারছো যে কালী পূজা রয়েছে। যে মাসির বাড়ির সামনে আমরা চলে এসেছি প্রায়। আর মাসি বললো যে পূজা মণ্ডপে যাবি, তার জন্য শাড়ি পরে নে। মাসির শাড়ি, মাসির ব্লাউজ সব কিছুই পরে নিয়েছি। আমি যে গলার হারটা পরে আছি ওইটা আমার ছোটো মাসি আমাকে গিফট করেছে। আর বনু তো এখানে খুবই হ্যাপি, বারবার ফোন করে যাচ্ছিলো যে দিদি কখন আসবে, দিদি কখন আসবে। আর এই যে নাচানাচি করছে, ও খুবই হ্যাপি হয়ে গিয়েছে। আর এরপর চলো তোমাদেরকে একটু রাধা মাধবের দর্শন করিয়ে দিই। এটা হচ্ছে মাসির মন্দির। তো সবার প্রথমে এসে এখানে না আসলে হয় না, এখানে আসলে সত্যি মনটা ভরে যায় এবং আলাদাই একটা শান্তি পাই। তো এরপর আমরা চলে আসছি মায়ের মন্দিরে। তো প্রথমেই চলো তোমাদেরকে দর্শন করিয়ে নিই মায়ের এই অপরূপ দৃশ্য। তো এখানে এসে এত ভালো লাগছিল, মনে হচ্ছিলো যেন সারাটা রাত এখানে বসেই কাটিয়ে দিই। এখানে পূজার তোড়জোড় চলছে। এখন প্রায় রাত 12টার মতো বাজে। আমাদেরকে এবার বাড়ির দিকে ফিরতে হবে, বাড়ি বলতে মাসির বাড়ির কাছেই যাবো, একটা রাত আমরা থাকবো। তো এখানে একটু আইসক্রিম খাচ্ছে আর বাবু ওদিকে দেখছে, বায়না করছে, যেহেতু সর্দি লেগে গেছে তাই ওকে আর দিলাম না। তো সেকেন্ড পার্টে আবার আমি ভিডিও নিয়ে আসবো, সেই ভিডিওটা অনেক মজাদার হতে চলেছে। আজকের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো।